একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ আপিলের শুনানি শেষে আগামী ২৭ মে রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এ তারিখ ধার্য করেন। শুনানি শেষে এটিএম আজহারের আইনজীবী শিশির মনির বলেন, সিন্ডিকেট ইনজাস্টিসের শিকার হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। ১৮ বছরের কিশোরকে কমান্ডার দেখিয়ে মৃত্যুদণ্ডের রায় অযৌক্তিক বলেও উল্লেখ করেন তিনি। আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্ট। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যা, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় ২০১৯ সালের ২৩ অক্টোবর বহাল রাখেন আপিল বিভাগ। রায় পুনর্বিবেচনা চেয়ে সে সময় আবেদন করেন এটিএম আজহার। ৫ আগস্টের পট পরিবর্তনের পর আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি আবার আপিল পর্যায় থেকে শুনানির অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। গত ৬ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুরু হয় শুনানি। এটিএম আজহারের পক্ষে শুনানিতে ৪টি আইনে যুক্তিতে জামায়াত নেতার খালাস চান তার আইনজীবীরা। মাওলানা মতিউর রহমান নিজামী, জনাব কামরুজ্জামান, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মীর কাশেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী সকলেই সিন্ডিকেটেড ইনজাস্টিসের শিকার হয়েছেন। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুনানিতে এটিএম আজহারের আইনজীবী শিশির মনির দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ছিল সাজানো ও পূর্ব পরিকল্পিত। শুনানি শেষে ২৭ মে রায়ের দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতির বেঞ্চ। শুনানি আজকে শেষ হলো। মাননীয় আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ ২৭ মে এই মামলার রায় দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছেন। ব্রিফিংয়ে আইনজীবী শিশির মনির বলেন, রায়ে এটিএম আজহার খালাস পাবেন বলে আশা করছেন তারা। এই কারণেই আজকে আদালতের সামনে আমরা আশা করি আগামী ২৭ তারিখ যে রায় হবে, বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন ইতিহাস রচিত হবে। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা ৬টি অভিযোগের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয় ৫টিতে। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।